কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারে কতজন মানুষ? বলি না আমরা 90% মুসলিমের বাংলাদেশ, তো 90% মুসলিমের বাংলাদেশে কত ভাগ মুসলিম কোরআন তেলাওয়াত করতে পারে? একটা শুমারি করে দেখেন, কোরআন শুমারি, এটা কোরআন শুমারি করে দেখেন যে কত পার্সেন্ট মুসলিম শুদ্ধ করে কোরআন পড়তে পারে। যারা পড়তে জানে তাদেরও পড়া যে কত ভুল আছে আলেম ওলামার কাছে গেলে বুঝতে পারবে। আর এই ভুলের কারণে যে অর্থ কত পরিবর্তন হচ্ছে আপনি তো জানেনই না। তো এই যে শয়তান বলেছে ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, আপনি বেশিরভাগই শুকরগুজার পাবেন। তো কথা সত্য না মিথ্যা? দেখেন ও কিন্তু তার মিশনের মধ্যে ঠিকই আছে। কথা যে সত্য তার প্রমাণ সহিহ বুখারীর একটা হাদিস, যেটা 4 বার এসেছে বুখারীর মধ্যে, যে আদম আলাইহিস সালামকে ডাকা হবে কিয়ামতের মাঠে, ডেকে বলা হবে তোমার সন্তানদের মধ্য থেকে জাহান্নামীদেরকে আলাদা করে দাও। আদম আলাইহিস সালাম বলবেন কতজনকে আলাদা করে দিব? আল্লাহ পাক বলবেন প্রতি 1099 জনকে জাহান্নামের জন্য আলাদা করে দাও। শয়তানের কথা ঠিক না বেঠিক? এবার আল্লাহ রাব্বুল আলামিন তাকে বের করে দিলেন। ইবলিস এবার বের হয়ে গেল, চ্যালেঞ্জও করলো। এবার আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে ডেকে বলছে ইয়া আদম, এবার আদম আলাইহিস সালামের এই যে পাজর মানে বুকের পাজর, এখান থেকে তার সঙ্গিনীকে সৃষ্টি করা হবে। কারণ আদম আলাইহিস সালাম একাকী ছিলেন, একা কি থাকা যায়? একা থাকতে কষ্ট হয় না? একজন জীবন সঙ্গী লাগে না? তো আদম আলাইহিস সালামের এই বাম পাজরের হাড় থেকে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করা হবে। সৃষ্টি করার পর আরো একটা ঘটনা আছে যে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের পিঠের যে অংশটুকু আছে এই অংশটুকু থেকে আগামীতে যত আদম সন্তান আসবে সবাইকে ছোট ছোট পিঁপড়ার আকৃতিতে সামনে নিয়ে দেখালেন। সুবহানাল্লাহ, যত আদম সন্তান আসবে আল্লাহ পাক সবাইকে আদমের সামনে দেখালেন এবং বললেন এই যে শুভ্র অংশ যারা, মানে সাদা অংশ যারা, তারা তোমার সন্তানদের মধ্য থেকে সবাই জান্নাতি। আর তোমার এই যে বাম পাশে যেগুলো কালো কালো ছোট ছোট আকৃতি দেখছো, এগুলো সব তোমার সন্তানদের মধ্য থেকে জাহান্নামী। আমরা দোয়া করি আমরা তাদের অন্তর্ভুক্ত না হই। এবার আল্লাহ পাক সবাইকে বললেন, সূরা আরাফের মধ্যে আসছে 182 নম্বর আয়াতে মনে হয়, আল্লাহ পাক বলেন আলাস্তু বিরব্বিকুম, হে আদমের সন্তানরা আমি কি তোমার রব নই? আমি কি তোমাদের রব নই? আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সবাই তখন বলেছিলাম বালা ইয়া রব্বি, অবশ্যই আপনি আমাদের। আমরা এখন ভুলে গেছি না? আমরা সবাই এই সাক্ষী দিয়ে আসছি রুহের জগতে। আর রুহের জগৎ বলে একটা জগৎ আছে, অনেক জগৎ আছে। রুহের জগৎ একটা, দুনিয়ার জগৎ একটা, জিন জাতির জগৎ আলাদা, বারজাখ পরকালে যে কবরে রাখার পরে বারজাখের জগৎ একটা, আর দারুল করার যেটা হবে একদম জান্নাত জাহান্নাম, ওটা আরেকটা জগৎ। এই যে মহাবিশ্ব যে সম্প্রসারিত হচ্ছে, এক এক গ্যালাক্সিতে এক একটা জগৎ না, এরকম বহু জগৎ আছে। রুহের জগতে আমরা এই ওয়াদা আল্লাহর কাছে করে এসেছি, এটাকে আহদে আলাস্তু বলে। কি বলে? আহদে আলাস্তু, মানে আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা বলেছিলাম হ্যাঁ আপনি আমাদের রব। একটা মজার কথা আছে এখানে, যখন আদম আলাইহিস সালাম দেখছিলেন তার সন্তানদেরকে সাদা সাদা আকৃতি ছোট ছোট, এর মধ্যে একটা সন্তানকে দেখে, একজন সন্তানকে দেখে তার প্রচন্ড ভালো লেগেছিল এবং তিনি অত্যন্ত সুদর্শন ছিলেন। তাকে দেখে তার প্রচন্ড রকম ভালো লেগেছিল। আল্লাহ পাককে তিনি জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ, আমার সন্তানদের মধ্যে কে, এই সুন্দর সন্তান কে? আল্লাহ পাক বললেন সে হচ্ছে তোমার সন্তান দাউদ। কি নাম? দাউদ আলাইহিস সালাম। আর আপনাকে বলে রাখি, আদম আলাইহিস সালামের ব্যাপারে যেমন আল্লাহ পাক বলেছেন আদম আমার খলিফা, ঠিক দাউদ আলাইহিস সালাম সম্পর্কেও আল্লাহ পাক বলেছেন দাউদ আমার খলিফা। বুঝতে পারলেন? কোথায় আছে? সূরা সাদ পড়ে দেখেন। ঠিক আদম আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ পাক বলেছেন না যে আমি পৃথিবীতে খলিফা পাঠাচ্ছি, ঠিক দাউদ আলাইহিস সালাম সম্পর্কেও আল্লাহ পাক বলেছেন দাউদ আমার খলিফা। ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ ফাহকুম বাইনান নাস বিল হক ওয়া লা তাত্তাবি'ল হাওয়া। আয়াতটা পড়ে দেখবেন, ওইদিকে আমি পরে আসছি। তো ওই সন্তানকে দেখে তার এত ভালো লাগলো, আল্লাহর কাছে তিনি জিজ্ঞাসা করছেন, হে আল্লাহ, আমার এই সন্তানের হায়াত কত? আল্লাহ পাক বলছেন তোমার এই সন্তানের হায়াত হচ্ছে 60 বছর। কত বছর? 60 বছর। আর আমাদের উম্মতে মুহাম্মাদের কিন্তু গড় আয়ু এরকম 60-65, এর বেশি না গড় আয়ু। তখন আদম আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমার হায়াত থেকে তাকে 40 বছর দিয়ে দাও, আমার হায়াত থেকে তাকে 40 বছর দিয়ে দাও। আল্লাহ পাক তাকে 40 বছর দিয়ে দিলেন। তাই আদম আলাইহিস সালামের 1000 বছর হায়াত হয়ে গেল 960 বছর, আর দাউদ আলাইহিস সালামের 40 বছর হায়াত হয়ে গেল 100 বছর। এখন আসেন এই জায়গায় যে আদম আলাইহিস সালাম এবং দাউদ আলাইহিস সালাম দুইজনকে আল্লাহ পাক কি বলেছেন?
খলিফা। খলিফা কে? খলিফা কাকে বলে? এটা একটু শুনে নি ছোট্ট করে। সূরা সাদ পড়বেন 24 কি 26 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন, ইয়া দাউদ, হে দাউদ, খলিফার কাজ কি এটা শোনেন। হে দাউদ, ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ, নিশ্চয়ই আমি আল্লাহ তোমাকে পৃথিবীতে খলিফা করেছি। কি করেছি? খলিফা করেছি। তোমার কাজ কি? ফাহকুম বাইনান নাসি বিল হক, মানুষের মাঝে আল্লাহর বিধান দ্বারা হকের মানদণ্ডে বিচার ফয়সালা করবে। তাহলে আল্লাহর খলিফার দায়িত্ব কি? আল্লাহর বিধান দ্বারা বিচার ফয়সালা করা। ওয়ালা তাত্তাবিউল হাওয়া, তুমি নিজের প্রবৃত্তির অনুসরণ করবে না। ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ, তাহলে তোমাকে এটা সরল পথ থেকে বিচ্যুত করে দেবে। ইন্নাল্লাযীনা ইউদিল্লুনা আন সাবিলিল্লাহ, নিশ্চয় যারা আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়ে যায়, লাহুম আযাবুন শাদীদ, তাদের জন্য কঠিন শাস্তি আছে। বিমা নাসু ইয়াউমাল হিসাব, এই কারণে যে তারা হিসাবের দিনটা ভুলে গেছে। এই আয়াত থেকে খলিফার ফাংশন বুঝতে পারলেন? খলিফার ফাংশন কি? আপনি যা ইচ্ছা তাই ফয়সালা করবেন, নিজের মন গড়া যা ইচ্ছা রচনা করবেন। ফাহকুম বাইনান নাসি বিল হক, মানুষের মধ্যে হকের মানদণ্ডে বিচার ফয়সালা করুন।